আমাদের সবচেয়ে বেশি জরুরি যেটা এখন এই উম্মাহকে বুঝানো, সেটা হলো এ ভূখণ্ডের সবচেয়ে বড় শত্রু হলো হিন্দুত্ববাদী তাগুতি ব্রাহ্মণ্যবাদী ভারতীয় সরকার। এই উম্মাহকে এটা বোঝানো দরকার। আপনি আপনার এলাকার, আপনার ইউনিয়নের কিংবা আপনার থানার নেতা দেখেন পাওনা চায় বিরাট বড় নেতাগিরি করতেছে, কিন্তু আপনি খুঁজা দেখেন, একটু গভীরে চিন্তা করলেই দেখবেন এই নেতাও কোনো না কোনো ভাবে ভারতের দালালি কইরা ক্ষমতায় আসার চিন্তা করতেছে। এটা আপনি একটু খোঁজ নিয়ে দেখবেন, একটু গভীরে গেলেই দেখবেন ভারতীয় দালালি ছাড়া, ভারতের পা চাটা ছাড়া এদেশে কিছু করার যাইতো না। এই অবস্থাটা ছিল। আলহামদুলিল্লাহ কিছুটা পরিবর্তন হয়েছে, এই জন্য তো এইভাবে কথা বলতে পারতেছি। তবে একটা কথা কি জানেন, আলহামদুলিল্লাহ আমি আমার কথা বলি, সরকার কে ছিল, কখন কে আছে, কে আসবে, এগুলো বিবেচনা করে কখনো কথা বলি না। এই জন্য আমাদের এত পেরেশানিও নেই। কিন্তু ভাই, বাস্তবতা অস্বীকার করার সুযোগ নাই। বাস্তবতা আপনি চাইলেই অস্বীকার করতে পারবেন না। এই ভারত কি পরিমাণে প্ল্যান করতেছে এদেশের মুসলিমদের বিরুদ্ধে, এই ভারত সরকার কি পরিমাণে বাংলাদেশের, বিশেষ করে বাংলাদেশের মুসলমানদেরকে, বাংলাদেশকে খড়গ রাজ্য বানাইছিল, বাংলাদেশকে একটা ডাস্টবিন বানাইছিল। ইচ্ছা করলেই বানের পানি ছেড়ে দিত, বন্যার পানি ছেড়ে দেয়, ইচ্ছা করলেই গুলি করে সীমান্তে মানুষ মারে, ইচ্ছা করলেই ট্রানজিট নেয়, রেল লাইন নেয়, সব নেয়, আর দেওয়ার সময় আমাদেরকে লাশ উপহার দেয়। এই অবস্থাগুলো তৈরি করেছে। প্রিয় হাজিরিন, আমাদের ব্যক্তিগত আমল পরিশুদ্ধ করা আমাদের জন্য অতীব জরুরি। এবং এই মাজারপন্থীদের বিরুদ্ধে, এই সিজদার বিরুদ্ধে আমরা একাত্তা হওয়ার কারণ কি জানেন? কারণ আমরা এদেরকে গুনাই ধরি না, পাত্তা দিই না, কিন্তু সমস্যাটা হলো উম্মত ওখানে যে ইমান হারায় ফেলতেছে বুঝতেও আছেন। যেই কারণে এগুলো থেকে উম্মতকে বিরত রাখা প্রয়োজন। ওদেরকে ভাঙচুর করা, ওদেরকে আক্রমণ করা, এটা আমাদের উদ্দেশ্য না। শাহরিয়ার কবির ধরা খাইছে, ওর মতো ব্যক্তি হেও বলে আমি জীবনে কোনোদিন ইসলামের বিরুদ্ধে যাইনি। ফেরেশতা ধরা খায় কি হয়ে গেছে, এক বরাবর লাথি মারছে মানিককারে, ওটাও কি কয়, খুব ভালো মানুষ। শুনছেন তো না? আপনারা বুঝতেছেন না, সব মাথার উপর দিয়ে যাইতেছে। লাথি যখন খাইছে ফাইটা গেছে, এখন ভালো শাস্তে চায়। আজব হালত। এদেরকে নিয়ে টিটকারি মারি না। বাস্তবতা কি আল্লাহ বলছেন, জালেমরা যেন আমাকে গাফেল না মনে করে, তাদের জুলুমের ব্যাপারে আমাকে কি মনে না করে। যে যতটুকু জুলুম করেছে সে ততটুকু পাবে। এই জন্য ইবাদত করবো কার? সরকারের, নেতার, নেত্রীর। আপনারা দেখছেন কিনা, নূপুর শর্মা নামের এক মহিলা ভারতে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তি করেছিল। এই মনে আছে পিছনে যারা আছেন? শরীর খারাপ লাগতেছে, আস্তে আস্তে করতেছে। আপনি তখন কোনো এক থানায় ছাত্রলীগ কিংবা আওয়ামী লীগকে দেখছেন নূপুর শর্মা ইস্যুতে আন্দোলন করতে? সুবহানাল্লাহ। এই মালগুলো, এই লোকগুলো যখন ইসরায়েল ফিলিস্তিনে হামলা করলো, তারা ফিলিস্তিনের পক্ষে আন্দোলন শুরু করে দিচ্ছে। জাতে মাতাল তালেটি মানে কি? ফিলিস্তিনে হামলা করছে ইসরায়েল, আর ইসরায়েলের পক্ষ নিছে আমেরিকা। এখন যদি আমি ফিলিস্তিনের পক্ষ নেই, তার মানে আমি আমেরিকার বিরুদ্ধে গেলাম। তা আমার সরকার রেফালায় দিতে চায় আমেরিকা, তাহলে আমি যদি আমেরিকার বিরুদ্ধে নেই, ইসলামের পক্ষ লইলাম, নামের পক্ষ। নূপুর শর্মা ইস্যুতে কিন্তু আমার ইমান
ছিল না। ফিলিস্তিন ইস্যুতে আমি বড় মুজাহিদ হয়ে গেছি। তো এটা কি? এটা হলো দলের ধর্ম আমার ধর্ম, নেতার ধর্ম আমার ধর্ম, নেত্রীর ধর্ম আমার ধর্ম। এটা কি বোঝা যায় না? যদি কোনো ব্যক্তি নূপুর শর্মা ইস্যুতে আওয়ামী লীগের দলীয় এজেন্ডার বাহিরে গিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষে দাঁড়াতে না পারে, তাহলে বোঝায় যায় যে আপনার ধর্ম আপনার নেতার ধর্ম, আপনার ধর্ম আপনার দলের ধর্ম, আপনার ব্যক্তিগত কোনো ধর্মই নেই। ঠিক কইতেছেন না? মজা লাগে। এখন যদি মনে করেন আমেরিকা ইসলামের বিরুদ্ধে দাঁড়ায়, আমেরিকা তো হলো পৃথিবীর সবচাইতে বেশি ইসলাম বিদ্বেষী একটা রাষ্ট্র, এবং ইসলামের সবচাইতে বড় শত্রুদের অন্যতম হলো আমেরিকা, এবং উপমহাদেশে মুসলিমদের সবচাইতে বড় শত্রু হলো ভারত। এখন যদি মনে করেন আমেরিকার প্রশ্ন আসে আর উলামায়ে কেরাম ডাক দেয়, বিএনপির লোকেরা পাওয়া যাবে না আমেরিকার বিরুদ্ধে, এই যে না কর। এই কনসেপ্টগুলো একটু ক্লিয়ার করে। লা ইলাহা ইল্লাল্লাহ, আমি ইবাদত করি আল্লাহর, মানে কি? আমার আল্লাহর বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, দ্বীনের বিরুদ্ধে, দ্বীনের প্রশ্নে আমার দলের লোক হোক, আমার নেতা হোক, আমার নেত্রী হোক, আমার দল হোক, আমার সংগঠন হোক, আমার পীর হোক, আমার বাবা হোক, আমার ভাই হোক, ইসলামের বিপক্ষে গেলে আমার বাবারও বিরুদ্ধে আমি চলে যাব। এটা না ঈমান? বলি এটা কি? এইটা ঈমান। বুঝা যায় যে লোকটার ভিতরে কি আছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বদরের যুদ্ধে গেলেন, ওনার ছেলে বদরের যুদ্ধের পরে এসে বলছে, বাবা আপনারা কিন্তু দেখছিলাম কিন্তু মারি নাই। উনি বলতেছেন যে ভালো করছো, তুমি আমার সামনে আসো না, আমি কিন্তু তোমার ছাড়তাম না। সুবহানাল্লাহ। এটা ঈমান কুফরের মাসআলা। এটা কিসের মাসআলা? এখানে আলেমদের সমালোচনা করা বিষয় নয়, ঈমান কুফরের মাসআলা। কোনো ব্যক্তি যদি শাহবাগে নাস্তিকদের পক্ষ নেয়, আমার তার বিরুদ্ধে দাঁড়াতে হবে ব্যক্তির বিরোধিতার জন্য নয়, ইসলামের পক্ষে থাকবার জন্য। কোনো ব্যক্তি যদি শাহবাগে গিয়া বলে যে শাহবাগে আমি আমার জীবনের সবচাইতে পুণ্যের কাজটা করছি, এই ব্যক্তির বিষয়ে কথা বলা এটা ঈমানের দায়িত্ব, এটা ব্যক্তির সমালোচনা নয়। কোন ব্যক্তি যদি ইন্টারফেথ ষড়যন্ত্র, ইন্টারফেথ আন্তধর্মীয় ষড়যন্ত্র শুরু করে, আন্তধর্মীয় ষড়যন্ত্র বুঝেন? সকল ধর্ম সঠিক, নাউজুবিল্লাহ, এই কথা বিশ্বাস করার সাথে সাথে কাফের হয়ে যাবে। সকল ধর্মই সঠিক, সকল ধর্মই সত্যের পথে থাকে, সকল ধর্ম দিয়ে জান্নাতে যাওয়া যাবে, এই চিন্তা করা ব্যক্তি কাফের। কথা ভালোভাবে বোঝার চেষ্টা করেন। আমার প্রশ্ন, যদি সকল ধর্ম সঠিক হয়, আমি ইসলাম মানবো কেন? না, একটা মানলেই যেটা সবচেয়ে সহজ, নামাজ পড়া লাগে না, রোজা রাখা লাগে না, যেটাতে আপনার ওই কুরবানিও করা লাগে না, জিহাদ করা লাগে না, এমন ধর্ম বাচ্চা নিব আমি, সমস্যা কি বলেন? কেউ কি আমাকে কিছু বলতে পারবে? এই আমার কথাগুলো কি বুঝাইতে পারতেছি? যদি সকল ধর্ম সঠিক হয়, আমি তো ইচ্ছা মতো ধর্ম বাচ্চা নিব। আসলে ইসলাম, এই প্রশ্নটা ছোড়া দরকার, এই প্রশ্নটা একেবারে ক্লিয়ার উত্তর দেওয়া দরকার। আচ্ছা, ইসলাম কি ধর্মীয় স্বাধীনতায় বিশ্বাস করে? না, একদিক থেকে না। ধর্মীয় স্বাধীনতা বলতে কি? যে কেউ যে ধর্ম পালন করবে আর সে জান্নাতে যাবে, এই কথা ইসলাম বিশ্বাস করে না। আর যদি বলেন তাইলে অন্য লোকদেরকে কি যাইতে ধরে মুসলমান বানানো লাগবো, এই প্রশ্নে আবার না, এটাতেও আমরা একমত। এই ক্ষেত্রে লা ইকরাহা ফিদ্দীন, যে ধর্ম গ্রহণের ক্ষেত্রে বাড়াবাড়ি করা যাবে, কাউকে ধর্ম গ্রহণে কি করা যাবে না, বাধ্য করা যাবে না। কিন্তু তার মানে এই নয় যে আন্তধর্মীয় সংলাপ করবেন। একদিকে আমি নাউজুবিল্লাহ এই 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 মুল্লা, শাহবাগী মুল্লাদের কথাবার্তা হলো যে স্কুল, কলেজ, ভার্সিটি, মাদ্রাসা সব জায়গায় এই শাহরিয়ার কবির, মুনতাসির মামুন, এরপরে মানিক, এদের নামগুলো পিটকাইতেও ভাল লাগে না, থাক, দরকার নেই। এই যে
মানিক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, এদের বক্তব্যগুলো ছিল এমন যে বাচ্চারা স্কুলে পড়বে, কলেজে পড়বে, ভার্সিটিতে পড়বে, মাদ্রাসায় পড়বে, পড়ার পর ধর্মীয় জ্ঞান অর্জন করবে, সকল ধর্মের বই পুস্তক থাকবে, সবাই সব ধর্মের বই পুস্তক পড়বে, তার যেটা ভালো লাগবে সেটা গ্রহণ করবে। নাউজুবিল্লাহ। আপনি কি বুঝতেছেন ইমান হরণের কত সূক্ষ্ম পরিকল্পনা? ইমান হরণের কত সূক্ষ্ম পরিকল্পনা আপনি বুঝতেছেন? রাষ্ট্র রাজনীতি আমাদের গ্রামের মানুষ বুঝে না, বোঝার চেষ্টাও করে না। কিন্তু যদি জিজ্ঞান যায় যে ভারত সীমান্ত থেকে আপনার বাড়িটা কয় কিলোমিটার দূরে, তো মাত্র সর্বোচ্চ 20 কিলো এবং 25 কিলো। তো ভারত সীমান্তে যে অস্ত্র লইয়া ভারতীয় বাহিনী বসে আছে আপনার উপর হামলা করার জন্য, আপনার আমার মা বোনদেরকে ধর্ষণ করার জন্য, আপনি কি এটা জানেন? খবরই নেই, খবরই নেই। আমাদের কথাগুলো কিছুটা অ্যাডভান্স, তো এই জন্য অনেকে ওইভাবে কথাগুলো চিন্তা করে না। 20-25 কিলো দূরের সীমান্তে একটা দেশের প্রতিরক্ষা মন্ত্রী বলে বসতেছে যে দেশের সেনাবাহিনীকে বাংলাদেশ ইস্যুতে তৈরি থাকতে হবে। আপনি কি কল্পনা করতে পারেন কাশ্মীরের অবস্থা? আপনি কি কল্পনা করতে পারেন মায়ানমারের রাখাইনের অবস্থা? আপনি কি কল্পনা করতে পারেন উইগুরের ফিলিস্তিনের অবস্থা? তো আপনার আমার অবস্থা যে তেমন হবে না, এত নিশ্চিন্তে কিভাবে থাকি আমরা? আমি কি আমার কথাগুলো বুঝাইতে পারতেছি? আমরা কিভাবে নিশ্চিন্ত হতে পারি? আপনি দেখবেন ভারতের হুমকি দুমকি আমাদের রাষ্ট্রীয় নীতি নির্ধারকের কণ্ঠ চেঞ্জ করে দেয়। এটা আপনি বুঝবেন না যারা রাষ্ট্র রাজনীতি বুঝে। আমাদের রাষ্ট্র রাজনীতি বা রাজনৈতিক দলগুলোর নেতাদের ভয়েস, কণ্ঠ, কথা বলার ধরন চেঞ্জ হয়ে যাচ্ছে, আপনি কল্পনা করতে পারবেন না। হঠাৎ করে দেখবেন কিরে, এই লোকগুলো তো ভারত প্রীতির কথা ছিল না, এই লোকগুলো ভারতের সাথে এরকম কাহিনী কি? এই লোকগুলো ভারতের ইনিয়ে বিনয়ে কথা বলতেছে। আসলে তারা তখন আমাদেরকে বলবে যে আমরা আবেগী, আমরা কম বয়সী, তো আমরা একটু আমাদের অবস্থানটা বুঝি না। ভারত আমাদের কি করতে পারে, এই ভারত এটা করে ফেলবে, ওটা করে ফেলবে, এই সেই। সুবহানাল্লাহ। আমরা বিশ্বাস করি কাম মিন ফিয়াতিন কালিলাতিন গালাবাত ফিয়াতান কাসীরাতান বিইذنিল্লাহ। আল্লাহ নিজে বলছেন যদি তোমরা অল্প হও। সুবহানাল্লাহ। এটা তো ভয়ের কিছু নাই। কাম মিন ফিয়াতিন কালিলা গালাবাত ফিয়াতান কাসীরাতান বিইذنিল্লাহ। কত ছোট দল আল্লাহর উপর আস্থা বিশ্বাস রেখে বড় বড় দলের উপর বিজয় হয়েছে। সুবহানাল্লাহ। এটার বিশ্বাস আমাদের আছে। এটা ইমানি পাওয়ার, অস্ত্রের পাওয়ার না। এটা কিসের পাওয়ার? ইমানি পাওয়ার। সুবহানাল্লাহ। আচ্ছা, আপনি আমারে বুঝান তো, আমার কথাগুলো একটু রাজনৈতিক হয়ে যাচ্ছে, রাষ্ট্র রাজনীতি বা, তো আপনারা আমাদের কাছ থেকে আমাদের গ্রাম্য ওয়াজে যেটা আশা করে, একটু কণ্ঠ দিয়ে, একটু সুরেলা কণ্ঠে, কিছুক্ষণ মায়াবী ভাবে টান টুন দিয়ে আওয়াজ করবে। আমি এক হুজুরের ঘটনা শুনতেছিলাম, 30 মিনিট কথা বলার আলোচনা করার পরে একজন সামনে থেকে চাচা দাঁড়াইছে, দাঁড়ায় বলতেছে, হুজুর ওয়াজ কখন করবে? 30 মিনিট কথা বলার পরে কি কইতেছে, যখন উনি জিজ্ঞেস করছে যে এতক্ষণ কি করলাম, এত তো গল্প করছেন, কই ওয়াজ কখন করবে?